তো আপনি কোথা থেকে আসছেন? আমি এসেছি মাঝপুর থেকে। মাঝপুর থেকে? এখানে কি করতে এসছেন? ঘুগনি মুড়ি খাচ্ছি। ঠিক আছে, আমার সাথে টক দিচ্ছে হালকা করে। খাচ্ছি আমি, এই তো দেখাচ্ছি হেভি সুন্দর। তুমি কি খেতে এসছো নাকি? হ্যাঁ খাবো না, তো কি খাবে কি? একটু মুড়ি ঘুগনি খাবো, ডিম মুড়ি ঘুগনি। তো চলো দোকানদার কাছে জিজ্ঞেস করে নেবো যাক। আবার একটা পার্সেল করছে, সবাই বেশিরভাগ পার্সেল করে নিয়ে যাচ্ছে। সকালে ছোলা আছে, ঘুগনি পুরো শেষের মুখে। ঠিক আছে, ডিম ডিম ফুরিয়ে গেছে না? আর কী কী পাওয়া যাচ্ছে? ঘুগনি মুড়ি, আচ্ছা, আর রুটি ঘুগনি, আর ডিম টোস্ট, আর ডিম ভাজা, ডিম হাফ বয়েল। আচ্ছা, বিভিন্ন ধরনের সকালের মেনু পেয়ে যাবেন এখানে, একদম মালতীপুর বাজারের একদম তেমাথায়। ঠিক আছে, এটাই হ্যাঁ অবশ্যই একদম মালতীপুর বাজারের একদম চৌমাথায় আসলে পেয়ে যাবে সকালের মেনু। ঠিক আছে, এই সেই দোকান। দোকানের একটু পোস্টারটা দেখিয়ে দেয় তোমাদেরকে। দোকানের সুন্দর এই পোস্টার। ঠিক আছে, তো খেয়েছেন আপনি একবার? হ্যাঁ কেমন লাগলো? ভালো, ভালো লাগলো। কি খেলে? কি খেলে? মুড়ি ঘুগনি খেয়েছি। মুড়ি ঘুগনি খেয়েছে, অসম্ভব সুন্দর। ভাই এখন পানি খাবে। ঠিক আছে, তো চলো। হ্যাঁ একদম সকালবেলা মুড়ি মশলা। তো সকালবেলায় দেখছো মুড়ি মশলা বানাচ্ছে। তো যারা মুড়ি মশলা খেতে ভালোবাসে, যারা জানো যে বিকেলে ছাড়া মুড়ি মশলা বানায় না, তারা আসবেন, সকালবেলা মুড়ি মশলা পেয়ে যাবেন। তো এটাই সেই কামাল ভাইয়ের মশলা মুড়ির দোকান। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে মায়াপুর স্ট্যান্ডে যাওয়ার রাস্তা। ঠিক আছে, তেমাথা। আর এটা দেখতে পাচ্ছ, এটা কাঁকড়ামির জন্য চলে গেছে ওই রাস্তার একদম তেমাথা, মায়াপুরের একদম বাজারের ঠিক কর্নারে। ঠিক আছে, এটা মায়াপুর বাজার হাটখোলায় যাওয়ার রাস্তা। ঠিক আছে, চলো। বেচাকেনা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে বেচাকেনা। ভালো হচ্ছে। বিকেলবেলা মশলা মুড়ি করার দিতে পাওয়া যাবে? হ্যাঁ, মশলা মুড়ি বিকেলবেলা করার দিতে পাওয়া যাবে? হ্যাঁ 4টের থেকে। 4টের থেকে। আর সকালবেলা মুড়ি ঘুগনি, ডিম ঘুগনি এইসব নাকি? মুড়ি ঘুগনি, ডিম ঘুগনি, ঘুগনি রুটি, আচ্ছা ছোলা মশলা, মুড়ি মশলা, আচ্ছা, সকালবেলা সব কিছু অ্যাভেলেবেল ডিম টোস্ট একদম। তো শুনে নিলে সকালবেলাও সব কিছু পাওয়া যাবে। দোকানের অ্যাড্রেস মালতীপুর বাজার, স্ট্যান্ডের সন্নিকট। আচ্ছা, তো শুনে নিলে মালতীপুর বাজার একদম, মালতীপুর বাজার একদম চৌমাথা আসলে পেয়ে যাবেন। তো খেতে গেলে আসতে হবে মালতীপুর বাজার। ঠিক আছে, একদম তেমাথায়। ঠিক আছে, সকাল সকাল আসতে হবে, বেলা করলে কিন্তু ফুরিয়ে যাবে, পাবেন না। ঠিক বলেছি তো? হ্যাঁ একদম সকাল সকাল আসতে হবে কিন্তু। চলো ভিডিওটা বেশি শেয়ার করো, আর খেতে হলে আসতে হবে। চলো, আমরা এখন ঘুগনি মুড়ি খেয়ে আমরা বেরিয়ে এসেছি দোকান থেকে। এবার যাবো একটু এক জায়গায়। চলো কোথায় যাই সেটা তোমাদেরকে দেখো। তো আজকে চলে এসেছি সেই মালতীপুর ব্রিজের নিচেই, যে রাস্তাটা বেশ কিছুদিন আগে ভেঙে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো রাস্তা ভেঙে দিয়েছে, সাধারণ মানুষের রাস্তা। ঠিক আছে, এই রাস্তাটা এখন বর্তমানে সরকারের রেল সরকারের কোনো কাজেই লাগবে না, তারপরেও রাস্তাটা ভেঙে দেওয়া হলো। ঠিক আছে, সাধারণ জনগণ এই রাস্তায় যাওয়া আসা করতো। ঠিক আছে, তো সাধারণ জনগণের দাবি একটাই, যে রাস্তাটা যখন লাগবে তখন ভাঙলে অসুবিধা নয়। সামনে বর্ষাকাল, এই জায়গাটা ফুল ডুবে থাকে। ঠিক আছে, তারপরেও রেল সরকারের তরফ থেকে এসে কয়েকদিন আগে ভেঙে দেওয়া হলো। ঠিক আছে, তো এখানে আমার সাথে একটা ভাই আছেন, তার কাছ থেকে জিজ্ঞেস করে নেবো বিষয়টা কী হয়েছিল। হ্যাঁ, তো আপনাদের এই রাস্তাটা ভাঙা হলো কী জন্য? আমাদের রাস্তাটা ভাঙা হলো একটাই কারণ, আমাদের রাস্তাটা করতে গিয়ে আমাদের একটু বলেছিল যে রাস্তা করা যাবে না। তারপরেও আমাদের মেম্বার প্রধান এনারা থেকে রাস্তাটা করা হয়েছিল। করার পরে ওরা এসে বললো যে এই যে রেল ব্রিজের নিচে দিয়ে বড় বড় গাড়ি ঘোড়া
যাতায়াত করা যাবে না। ঠিক আছে, আমরা ওখানে মুখিয়ে পুঁতে দেবো, যাতে দেবো না বলে এইভাবে কৃষিকে আলোচনা হলো, ভিডিও আলোচনা হলো, রেলের অফিসাররা ভিডিও গিয়েছিল, ভিডিও আলোচনা হয়েছে। হওয়ার পরেও তার 2-3 দিন পরেই এসে বৃষ্টি লাগিয়ে ভেঙে দিয়ে গিয়েছে। কিন্তু এইটা যদি আরও 4টে মাস পরে ভাঙতো তা আমাদের একটু সুবিধা হতো এই আর কি। আচ্ছা, কেন বর্ষা হলেই এই জায়গাটা পুরো বুড়ে যায়, ঠিক আছে? সামনে একটা নদী আছে, ওই নদীর পানি এসে পুরো বুড়ে যায়, ঠিক আছে? ওই কারণে এখানে কয়েক হাজার মানুষ বসবাস করে, ঠিক আছে? তাদের পথ চলতে ভীষণ অসুবিধা হয়ে যায়, ঠিক আছে? সাধারণ মানুষ জনগণের যাতায়াতের জন্য রাস্তা দেবে না। আচ্ছা, রেলের জায়গা বলে কি রেল কি সব করে নিয়ে ওখানে সাধারণ জনগণ যাওয়া আসা করবে না? অবশ্যই, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এই যে রাস্তা, ঠিক আছে? এখান থেকে ব্রিজ অবধি এইটুকু রাস্তা পুরো রেল পুরো ভেঙে গুড়িয়ে দিয়েছে, ঠিক আছে? তো সাধারণ পথ চলতি মানুষের এখানে তো প্রচণ্ড অসুবিধা হচ্ছে। জাস্ট রাস্তাটা যখন প্রয়োজন ছিল তখন ভাঙলে কোনো সমস্যা ছিল না, এখন তো কোনো প্রয়োজন নেই, ভেঙে দিয়ে চলে গেল। তো ভিডিওটা কিছু শেয়ার করবে সবার কাছে। তো বিষয়টা খুব খারাপ লাগলো, ঠিক আছে? তো ফাইনালি আবার এক জায়গায় চলে আসলাম আমি, ঠিক আছে? আমার ভাইয়েরা পাট ধরছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ সবাই কলে লেগে পাট ধরছে, কেন এখন পাটের মৌসুম চলছে সবাই। তো চলো ভাইয়ের সাথে একটু কথা বলে নেওয়া যাক, ঠিক আছে? এই যে ভাই, ভালো তো? একদম ভাই, হ্যাঁ, তো পাট হতে কেমন লাগছে? খুব ভালো ভাই, খুব ভালো। কত করে হাতা দিচ্ছে? এখন 250 টাকা দিচ্ছে ভাই। 2.5 টাকা হাতা? তার মানে তো ভীষণ ব্যাপার। সকাল থেকে কত হাতা দিয়েছো? এই 150 চলছে ভাই। 150 চলছে না? দেখেছো সকাল থেকে 150 হাতা পাট ধুয়েছে। আর এই একটা ভাই আছে, ও ভাই হলুদ গেঞ্জি, ও কত হাতা পাট ধুলে? 100 হাতা সকাল থেকে? তোমার তো সেইরকম গতি দেখতে পাচ্ছি। 10টার দিকে নামলে না? তো দেখতে পাচ্ছ গতি দেখো শুধু পাট ডোবার, সেই লেভেলের। সকাল থেকে কী করেছি, আমি ঘুম থেকে উঠেছি, উঠে এদিকে ওদিক ঘুরছি, আর এই ভাইয়েরা পাট ধুয়ে সকালবেলা 250 হাতা, এই 150 হাতা, ওই ভাই ধুয়েছে 100 হাতা। সকালবেলা ইনকাম করে নিয়েছি। আমি কি করছি? আমি শুধু ঘুরছি। আমি সকাল থেকে খরচা করেছি কিন্তু ইনকাম করতে পারিনি। তো কি বলবো, আমার নিজের এখন খুব খারাপ লাগছে। আমি কিছুক্ষণ পরে আমিও লেগে যাবো পাটের জলে। তো আমি লাভলে কি ধুতে পারবো? তো চলো ট্রাই করা যাক, কি বলো? কালকের আমাকে আমন্ত্রণ করছে যে কালকের আসো, আমরা সবাই একসাথে পাট দেবো। তো ঠিক আছে, কালকে আবার আসবো। তো আমাদের সেই বসার জায়গা, হ্যাঁ, এখানে সবাই এখানে আড্ডা মারে। তো ভাইরা দেখতে হচ্ছে এখানে সব গেম খেলছে। তো একটা গেমের পুরো প্লেয়ার আছে। এই যে ভাই, আপনার সাথে কেউ যদি খেলতে চায় তাহলে কি আপনি খেলতে ইচ্ছুক? না। খেলবেন না? আপনি তো শুনেছি আপনি এখানকার পুরো প্লেয়ার, রেজেন্ট। না না, আমি সব গেম টেম এদিক করে বলুন একটু। না, আমি গেম টেম খেলি না। তা আপনি কি খেলতে ইচ্ছুক? খেলবেন না? তো ভাই আসলে লজ্জা পাচ্ছে, ঠিক আছে? ভাই কিন্তু 1 নম্বর প্লেয়ার, ঠিক আছে? তো ভাইয়ের সাথে খেলতে গেলে অবশ্যই যোগাযোগ করতে হবে কিন্তু, ঠিক আছে? তো এদিকে পাট ডোবা চলছে। কতটা পাট দিলে সকাল থেকে? 250 হাতা পাট ধুয়েছো? বাবা, ভীষণ ব্যাপার তো। কত করে হাতা দিচ্ছে? 2.5 টাকা করে হয়ে গেছে। দেখতে পাচ্ছ 2.5 টাকা করে পাটের হাতা হয়ে গেছে, মানে ভীষণ ব্যাপার। 250 হাতা পাট দিয়ে ফেলেছে। তো এখন পাটের মৌসুম চলছে সেই লেভেলের। আর পাট দেওয়ার মজাটাই আলাদা, কোমর অবধি পানি দিলে, কি বলো? একদম। পান্তা খেয়েছো? এখনো আছে না? শুধু পান্তা কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে হবে আর পাট ধুতে হবে, সেই লেভেলের মজা। হ্যাঁ, সেই লেভেলের মজা, ঠিক আছে? তো এই পাট ধুতে যেরকম ভালো লাগে, পাট দেওয়া দেখতে ওরকম ভালো লাগে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ বাবুরা পাট ধরছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন নতুন টপিকে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো প্রচুর পরিমাণে শেয়ার করবেন।